হ্যালো এভরিওয়ান, তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বেলুন ফোলাতে এসেছিলাম আর বেলুন ফোলা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। অনেকটা বেলুন ফুলিয়েছিলাম আর বাইরের দিকে বড়রা সবাই বেলুন সাজাচ্ছিল, ওই জন্য আমরা ঘরেতে এসে ফোন টোন দেখছিলাম। এবার হঠাৎ করে খানিকক্ষণ পর আমাদেরকে বললো যে মন্দিরের ভিতরটা কেউই সাজায়নি, আমাদেরকে সাজাতে হবে। এবার তখন প্রচুর অনেকটা বেলা হয়ে গেছিলো। তো যাই হোক কীভাবে সাজাবো একদমই বুঝতে পারছি না। তো যাই হোক করে সাজাচ্ছিলাম আর ভীষণ গরম লাগছিল, তাড়াহুড়ো করছিলাম। আর যেহেতু সন্ধ্যের সময় সবাই চলে আসবে, হরিনামের দলেরাও আসবে, ওই জন্য যাই হোক করে সাজানো কমপ্লিট করছিলাম। কিন্তু বেলুনগুলো বারবার ফেটে যাচ্ছিল আর অনেক বেলুন বারবার ছাড়িয়ে যাচ্ছিল, যার জন্য আমাদের লাস্টে করে আবার অনেকগুলো বেলুন ফোলাতে হয়ে গেছিলো আর একদমই সময় ছিল না। তো যাই হোক এইভাবে নর্মালি কমপ্লিট করেছিলাম, যদিও সাজানোটা আমার নিজেরও একদম পছন্দ হয়নি। তো তারপরে মন্দিরটা পরিষ্কার করে আমরা চলে গেছিলাম উপরে, যেহেতু আমরা শাড়ি পরবো সবাই মিলে, ওই জন্য উপরে গেছিলাম। উপরে গিয়ে একটুখানি রেস্ট নিলাম। তো ফ্রেশ হয়ে আমরা শাড়ি পরছিলাম, যেহেতু আমি শাড়ি পরতে পারি না, ওই জন্য মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল। আর এতটা গরম লাগছিল মনে হচ্ছিল না যে আমি আর শাড়ি পরি, যেহেতু আমি বাড়ি থেকে কোনো ড্রেস নিয়ে যাই না, সবাই পরছিল ওই জন্য আমাকেও পরতে হলো। কিন্তু আমি বেশি মেকআপ একদমই করবো না ভেবেছিলাম, আমি বেশি মেকআপ করিও নি, একদম নর্মালের মধ্যে রেখেছিলাম। শুধু একটা নিউড কালারের লিপস্টিক পরেছিলাম, একটা মুখে ফেস পাউডার ইউজ করেছিলাম, এছাড়া আর কিচ্ছু না। তো দেখো এটা ছিল আমার ফাইনাল লুক, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর চুলটা আমি এইভাবে ছেড়ে দেবো না, অবশ্যই বাঁধবো আমি, কিন্তু আমি ক্যামেরার সামনে এসে ঢং মারছিলাম, দেখছিলাম আমাকে কেমন লাগছিল চুল ছেড়ে, যেহেতু ভীষণ গরম ওই জন্য আমি লাস্টে চুলটা বেঁধে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার আর আমার মায়ের শাড়িটা একদম পুরো সেম সেম হয়ে গেছিলো ভুলবশত। আমি জানতাম না মা এই কালারের শাড়ি পরবে আর আমিও তো এই কালারের শাড়ি পরেছিলাম। আর মা এদিকে বুঝতে পারছিল না যে ভিডিও করছি, মা মনে করছিল ফটো তুলছি, ওই জন্য নর্মালি দাঁড়িয়েছিল। তো তারপর আমি চলে গেছিলাম মন্দিরের ভিতরে, এই দিকটায় পুরোপুরি সাজানো হচ্ছিল আর ও মোমবাতিগুলো এখানটায় সাজাচ্ছিল, তো ওখানে আমি ওকে একটু হেল্প করছিলাম। আর যে মিষ্টিগুলো আনা হয়েছিল এখানে সবাই মিলে সাজাচ্ছিল, ওই জন্য আমি এখানে একটু মিষ্টিগুলো এসে সাজাচ্ছিলাম। আর এখানে যেহেতু 108 রকমের মিষ্টি, সেইভাবে সব বুঝে শুনে এখানে সাজাচ্ছিল আর গুনেও নিচ্ছিল। আর এই যে সানি